বন্ধুরা, জিএসটি নিয়ে বর্তমান পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই খবরটা আমি গুরুত্বপূর্ণ মনে করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা গুরুত্বপূর্ণ। যেখানে জিএসটির মাত্রা কিন্তু কমানো হয়েছে, শুধুমাত্র 5% এবং 18% থাকবে বলে উল্লেখ করা হয়েছে। খবরটা আমি একটু পড়ে শোনাচ্ছি। অবশেষে নীতিগত সিদ্ধান্ত, আর থাকছে না 12 বা 28% জিএসটি। এই পণ্য পরিষেবা করে থাকবে মাত্র দুটি স্ল্যাব, 5% এবং 18%। এতদিন বিভিন্ন পণ্যে মোট 4টি ধাপে জিএসটি কার্যকর ছিল, তা কমিয়ে 2টি করার প্রস্তাব ছিল অর্থমন্ত্রকেরই। বৃহস্পতিবার জিএসটি কাউন্সিলের মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে সেই প্রস্তাবে সাই দেওয়া হয়েছে। এই নতুন কর কাঠামো কার্যকর হলে অন্তত 90% পণ্যের দাম যে কমবে সে বিষয়ে নিশ্চিত মন্ত্রীগোষ্ঠী। সুরাহায় আশা মধ্যবিত্তের, যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল। তামাকজাত দ্রব্য অথবা বিলাসবহুল গাড়ির মতো পণ্যে জিএসটির সঙ্গে ক্ষতিপূরণ শেষ বা সিন ট্যাক্স যুক্ত করে দেওয়ার একটি ভাবনাও রয়েছে মন্ত্রীগোষ্ঠীর। সেক্ষেত্রে ওই সব পণ্যে প্রায় 40% কিন্তু জিএসটি হয়ে যেতে পারে, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রায় 40%, অর্থাৎ কর বাড়তে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হলে জিএসটি খাতে সামগ্রিক আয় কমবে। তার ক্ষতিপূরণ কিভাবে করা হবে, এই নিয়ে কী ভাবছে অর্থমন্ত্রক? মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে উঠেছে সেই প্রশ্ন। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, বৈঠকের পরে দিল্লিতে বলেছেন, নতুন কাঠামো কার্যকর হলে বহু পণ্যের দাম কমবে। এটা জনস্বার্থের জন্য সুসংবাদ। কিন্তু অর্থমন্ত্রকের কাছে আমরা এটাও জানতে চাইছি যে জিএসটি আদায়ের মোট লোকসান কত হবে, আর সেই লোকসান ঠেকাতে সরকার কি ভাবছে। আমাদের একটাই আশঙ্কা, এই ক্ষতিপূরণ করতে গিয়ে আবার ঘুরপথে কোনো শুল্ক আরোপ করা হবে না তো সাধারণ মানুষের উপর, সেটাও স্পষ্ট হওয়া দরকার। যাই হোক, জিএসটি নিয়ে এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখন থেকে 12% এবং 28%-এর যে স্ল্যাব সেটা থাকছে না। আপনারা দেখছেন এখানে একটা বক্স করেও সুন্দরভাবে বলা রয়েছে। এখন শুধুমাত্র 5% এবং 18% দুটো স্ল্যাব থাকবে জিএসটির জন্য। এই খবরটা বর্তমান সহ সমস্ত পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। জিএসটি নিয়ে আমি পরে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও করে দেব, কখন জিএসটি চালু হয় সেই সংক্রান্ত খবরও কিন্তু আমি জানিয়ে দেব। তার কারণ জিএসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিকের জন্যও গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যও গুরুত্বপূর্ণ।